যেই 6টা শর্তের মাধ্যমে রোজা রাখলে আমি 30 রোজা দিয়ে 29 রোজা দিয়ে আল্লাহ পাকের বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবো। সেই 6 শর্তের ভিতরে নাম্বার 1 হলো জবান কন্ট্রোল। আমরা অনেকেই বলতে পারি হুজুর জবান তো কন্ট্রোল করেছি, আর কত কন্ট্রোল করতে বলেন? ওই যে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত কত ক্ষুধা কত তৃষ্ণা, কিন্তু কোনোটাই তো জবান দিয়ে ভিতরে নিলাম না। আর কত কন্ট্রোল করতে বলেন হুজুর? তাহলে আমরা বলবো ভাই, আমাদের মতো রোজাদারেরা রোজা রেখে জবান কন্ট্রোল করেছি, ইম্পোর্ট কন্ট্রোল করেছি, এক্সপোর্ট কন্ট্রোল হয় নাই। ইম্পোর্ট এক্সপোর্ট বোঝেন তো? ভিতরে ঢোকানো বন্ধ করেছি, কিন্তু বের করা, কথা বলেন না কেন? মিথ্যা কথা আছে, গীবত চলতেছে, পরনিন্দা চলতেছে, ফাহেসা কথা বলেন না কেন? সবগুলি চলতেছে। ইম্পোর্ট বন্ধ করছি, এক্সপোর্ট ভিতরে ঢুকানো বন্ধ করছি। মুখ থেকে অশ্লীল অন্যায় কুকথা বের করা বন্ধ করি নাই। ওই যে দরজা জানালা খোলা থাকার কারণে 100 টন এসির স্নিগ্ধতা শীতলতা যেমন বেরিয়ে গেছে, আমার জবান খোলা রাখার কারণে খোদাভীতির ওই পাওয়ারটাও বেরিয়ে গেছে। 2 নম্বরে বন্ধুরা আমার, শুধু জবান কন্ট্রোল করলেই হবে না। জবান কন্ট্রোল করেছি, কিন্তু নিজে তো বন্ধুরা আমার বকাঝকা করি না, গীবত করি না, কিন্তু আর একজন গীবত করে পাশে বসে বসে মিষ্টি মিষ্টি মজায় মজায় শ্রবণ করি। এজন্য 2 নাম্বার কান কন্ট্রোল। কুকথা যেমন বলা যাবে না, কুকথা শ্রবণও করা যাবে না। কান যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে বন্ধুরা আমার অবস্থা কেমন হবে? আল্লাহর পয়গম্বরের যুগে 2 জন মহিলা রোজা রাখার পরে এতটাই নার্ভাস হয়ে গেল, লোকেরা ভাবলো এই 2 জন মহিলাকে ইফতার পর্যন্ত দেরি করাইলে, অভুক্ত রাখলে মারা যাবে। এজন্য পয়গম্বরের দরবারে একজন সাহাবী এসে অভিযোগ বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার গোত্রের 2 জন নারী রোজা রাখার কারণে এতটাই নার্ভাস হয়ে গেছে, এখনই যদি তাদেরকে ইফতার করানো না হয়, বেলা ডোবা পর্যন্ত ওয়েটিংয়ে রাখলে তারা মারা যেতে পারে। আপনি অনুমতি দিলে তারা রোজাটা ইফতার করে জীবন বাঁচাবে। বিশ্বনবীজি বললেন, রোজা ভাঙ্গার রোজা ইফতার করা দরকার নাই, 2 জনের কাছে 2টা ছোট্ট পাত্র পাঠিয়ে দাও, 2 জনকে বলো তারা যেন স্বেচ্ছায় বমি করে দেয় এই পাত্রের ভিতরে। আমরা তো জানি এমনি যদি কারো বমি না আসে, গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিলেই বমি আসে। 2 জন মহিলা স্বেচ্ছায় যখন পাত্রের ভিতরে বমি করলো, বমিতে তাদের পেটের ভিতর থেকে যা বেরিয়ে আসলো তা দেখার পরে যারা বমি করছে তারাও রীতিমতো আশ্চর্যান্বিত হয়ে গেল, দর্শকেরাও আশ্চর্যান্বিত হয়ে গেল। কেন আশ্চর্যান্বিত হলো? তারা নিজের চোখে দেখলো তাদের পেটের ভিতর থেকে বন্ধুরা আমার মুখ দিয়ে বেরিয়েছে তাজা রক্ত আর গোশত। অবাক কাণ্ড হলো, আমরা তো সারাদিন রোজাই ছিলাম, আমরা তো খানা খাই নাই। 2 নাম্বার, সাহারিতে খেয়েছি বটে, কিন্তু তখন তো গোশতের কোনো আইটেম ছিল না, কিন্তু তাজা গোশত রক্ত কোথার থেকে বেরিয়ে এলো? সাহাবী পাত্র 2টি নিয়ে পয়গম্বরের সামনে হাজির। আল্লাহর হাবিবকে ডেকে বলা হলো, ওগো আল্লাহর হাবিব, এই 2 জন মহিলা তো 100% রোজাদার, কিন্তু তাদের এই কন্ডিশন কেন? নবীজি তখন উত্তর করলেন, এই 2 জন নারী রোজা রেখেছে বটে, কিন্তু একজন জবান কন্ট্রোল করে নাই, আর একজন কান কন্ট্রোল করে নাই। একজন বসে বসে গীবত করতেছিল, আর একজন মজায় মজায় গীবতের কথা শ্রবণ করতেছিল। আল্লাহর কোরআনে আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। খুব ভালো করে বুঝবেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গীবত করা এই যেন আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল। আল্লাহ পাক তার প্যারা হাবিবের মুজিজানা দেখা দিয়েছেন। এই যে গীবতের কারণে তোমাদের কন্ডিশন দেখো, নবীজি বললেন সিয়াম সাধনার কারণে, অভুক্ত থাকার কারণে এতটুকুন জটিলতা কোনো মানুষের কখনো হতে পারে না। এত জটিলতা হয়েছে, সিয়াম পালন করেছে বটে, কিন্তু গীবতের মতো ভয়ঙ্কর
অপরাধ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে নাই। এ কারণেই তার মূলত এই দুজনের এত নার্ভাস অবস্থা। আমরাও তাই রোজা রেখেছি বটে, চোখ কন্ট্রোল নাই, মুখ কন্ট্রোল নাই, কান কন্ট্রোল নাই, বডি কন্ট্রোল নাই, আমার দেহের দরজা জানালা সব খোলা। এ কারণে রোজা দিয়ে তাকওয়া খোদাবিতির মেশিন যেটা চালু হয়েছিল সেই তাকওয়া আমি ধরে রাখতে পারি নাই, সব বেরিয়ে যাচ্ছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে 1 নাম্বার কি কন্ট্রোল? মুখ মুখ মুখ। 2 নাম্বার কান। 3 নাম্বার চোখ চোখ। কথা বলেন, 3 নাম্বার কি? চোখ। কুদৃষ্টি ভয়ঙ্কর অপরাধ। কুদৃষ্টি, কুদৃষ্টি কত বড় ভয়ঙ্কর অপরাধ, এখান থেকে মুক্তির পথ কি, এ ব্যাপারে অত্যন্ত চমৎকার আলোচনা শুনতে চাইলে আল্লাহওয়ালাদের দরবারে যেতে হবে। আহলুল্লাহদের সহবতে গেলে এই জাতীয় অপরাধগুলি উল্লেখ করে করে তার সলিউশন ওনারা বয়ান করবেন। আমরাও করে থাকি, কিন্তু ওই জাতীয় মাহফিলে, নর্মালি প্রোগ্রামে স্বাভাবিকভাবে এই জাতীয় কথাগুলো আলোচনা হয় কম। খুব ভালো করে বুঝবেন, চোখ বড় ভয়ঙ্কর জিনিস। আমাদের বুজুর্গরা বলেন 3টা গুনাহ সিরিয়াস। এই 3 গুনাহ থেকে কোনো ব্যক্তি নিজেকে যদি কষ্ট করে সেফ রাখতে পারে, আল্লাহ পাক তাদেরকে সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে। 1 নাম্বার হলো কুদৃষ্টি, আর 1 নাম্বার হলো কুকথা, আর 1 নাম্বার হলো কুধারণা। কয়টা বললাম? 3টা। কুদৃষ্টি, কুকথা, কুধারণা। কুদৃষ্টি, কুকথা, কুধারণা। বদনেগাহি, বদজবানি, বদগুমানি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 3টা ভয়ঙ্কর অপরাধ, সিরিয়াস গুনাহ। বদগুমানি অন্তরের গুনাহ, এটা তো বার্ধক্যকালেও সিরিয়াসলি হতে থাকে। এটা এত বড় ভয়ঙ্কর, যখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করার কোনো সুযোগ থাকে না, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করার কোনো শক্তি যখন থাকে না, তখন অন্তরের গুনাহ সিরিয়াসলি হতে থাকে। তখনও সিরিয়াসলি অন্তরের গুনাহ হয়। সময় যদি 5 মিনিট বেড়ে যায়, একটা কথা বলবো কি, 5 মিনিট যদি সময়, এই কথা বলতে গেলে 5টা মিনিট কমপক্ষে লাগবে। বলবো? হাকিম তিরমিজির নাম শুনছেন? হয়তোবা শুনেছিলেন। হাকিম তিরমিজি অনেক বড় মুহাদ্দিস, মুহাদ্দিসে কবির, বহুত বড় বুজুর্গ, সাহেবে নিসবত, আল্লাহ ওয়ালা। উনি ছিলেন তবিবে হাজিক, এক্সপার্ট ডক্টর, চিকিৎসক ছিলেন। উনি নিজেই বয়ান করতেছেন। একদিন উনি বুড়ো হয়ে গেছেন, একেবারে বুড়ো, শরীর চলে না, যৌবনের চাহিদা নাই, ভালো করে চলতে ফিরতে পারে না, সব মোটামুটি 000। ঠিক সেই মুহূর্তে একদিন আসরের নামাজের পরে উনি মুসাল্লার উপরে বসেছিলেন। ওনার তখন মনের মধ্যে যৌবনকালের একটা ঘটনা চলে আসছে। আমাদেরও কিন্তু মস্তিষ্কের মণিকোঠায় মাঝে মাঝে শৈশবের অনেক স্মৃতি ভেসে আসে। কথা বলেন না কেন? ভেসে আসে না? ওনার যেটা ভেসে আসতেছিল সেটা হলো, উনি ওনার যৌবনকালে এক্সপার্ট একজন ডক্টর, চিকিৎসক হিসাবে পুরো এলাকাতে খুব পরিচিত ছিল। উনি রুগী দেখতেন চেম্বারে। তো একদিন উনি রুগী নাই, চেম্বারে একা একা বসে আছে। হঠাৎ করে এক পরমা সুন্দরী, সিরিয়াসলি সুন্দরী টাটকা যুবতী মিস ওয়ার্ল্ড এ ঢুকে পড়ল। ভিতরে ঢুকেই ঘরের কি বলে দরজা টরজা লাগাই দিল। উনি অবাক হয়ে গেলেন, কিরে দরজা লাগায় কেন? পেশেন্ট, রুগী, তোর দরজা লাগায় কেন? একটা পর্যায়ে একেবারে ডাক্তার সাহেবের সামনে এসে বলতেছে, আমি অনেক দিন হয় আপনার পিছনে লেগে আছি, আপনাকে আমি হ্যাপি চয়েস করি, আপনার প্রতি আমি সিরিয়াস দুর্বল, আমি আজকে সুযোগ পেয়েছি, পেশেন্টের রূপ ধরে ভিতরে ঢুকেছি। আমার কথা হলো, আপনি আমার মনের চাহিদা এখন পূরণ করবেন, শারীরিক সম্পর্ক করবেন। হাকিম তিরমিজি বলেন, মহিলা যখন এই পরমা সুন্দরী যৌবনের জৌলসদারিণী টাটকা যুবতী এক নারী একে একে ঘরের ভিতরে দরজা বন্ধ করে যখন আমাকে প্রস্তাব দিল, আমার আল্লাহর ভয়ে শরীরের ভিতরে কাঁপ তৈরি হয়ে গেল। হায় হায়, বেগানা নারীকে আমি দেখবো, টাচ করব, এরপরে জিনা না,
হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তার এই কুপ্রস্তাবের কারণে এমনটি কান্না শুরু করলাম, আমার ফোঁপয়া ফোঁপয়া কান্না আর চোখের পানির ভাব দেখে এত বড় আবেগী একজন টাটকা যুবতী মহিলা আমার রুম থেকে লজ্জিত হয়ে বেরিয়ে গেল। সে দেখলো না না, এই জাতীয় যুবক যেইভাবে কান্না করছে, এই যুবককে দিয়ে জীবনে কোনোদিন এই কাজ করানো সম্ভব না। উনি যখন বুড়ো হয়ে গেছেন, যৌবনের কোনো পাওয়ার নাই, আসরের নামাজের সময়ে মুসাল্লার পরে বসে আছেন, যৌবনের সেই বন্ধুরা আমার স্মৃতিটা তার মাথায় চলে আসলো। একটা পর্যায়ে মনের ভিতরে তখন এই কথাটা উদ্রেক হলো, হাকিম তুমি কেন যৌবনের ওই সময় এই পরম সুন্দরী মহিলার যৌবনটাকে কেন ভোগ করলা না? তুমি যদি ভোগ করে নিতে তখন কি না মজা হতো, এই জাতীয় মজা হতো। পরবর্তীতে তুমি আল্লাহ পাকের কাছে ইচ্ছা করলেই তো ক্ষমা নিতে পারতা, তুমি সেই সুযোগটা কেন গ্রহণ করো নাই? এই কথাগুলি বার্ধক্য বয়সে বন্ধুরা আমার যখন তার মস্তিষ্কের মণিকোঠায় জাগ্রত হলো, কিছুক্ষণ পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের ভিতর থেকে ওয়াসওয়াসাটা সরায় দিল। তখন বন্ধুরা আমার তার মনটা আবার পূর্বের মতো হয়ে গেল। এখন বার্ধক্য বয়সে যৌবনে যেই অপরাধ করে নাই, আল্লাহর ভয়ের কারণে বার্ধক্য বয়সে যখন তার যৌবনের পাওয়ার নাই, কোনো যোগ্যতা চাহিদাই নাই, তখন সেই সময়ের কথাগুলা কেন করলাম না তার উপরে আফসোস করতেছে এই বার্ধক্য বয়সে। এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ হতে পারে আল্লাহর কাছে। এই জন্য লোকটার চোখের ভিতরে এখন পানি চলে আসলো, কান্না শুরু করলো, আয় আল্লাহ, যৌবনের বাহারে আমি এই অপরাধের কাজ করলাম না, আজকে যখন আমি পুরো বুড়ো হয়ে গেছি, আমি আমার নিজের স্ত্রীর নিকট পর্যন্ত যেতে পারি না, কোনো চাহিদা নাই, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, তখন সেই পূর্বের কথাগুলার ফিল্ম আমার অন্তরের ভিতরে চালু করে এখন মজা নিচ্ছি, তাহলে আমি কত বড় ভয়ঙ্কর অপরাধী হয়ে গেলাম। কানতে কানতে আল্লাহর বান্দা একটা পর্যায়ে বন্ধুরা আমার মুসাল্লার পরে যায়, নামাজের পরে শুয়ে পড়ছে। একটা পর্যায়ে তার চোখের ভিতরে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিশ্বনবীজি দেখে বলে, হাকিম তিরমিজি তুমি এভাবে কান্না করছো কেন? ইমামে তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি হাকিম তিরমিজি তখন ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি কেন কান্না করব না? আমার ঘটনা হলো এই যৌবনকালে আমি আল্লাহর ভয় নিয়ে মহিলা আমাকে প্রস্তাব দিল, তখন আমি কুকর্ম করলাম না। এখন আমি বুড়ো হয়ে গেছি, কোনো চাহিদা নাই, কোনো শক্তি নাই, কোনো সক্ষমতা নাই, অথচ এই সময়ের ভিতরে আমার মনের ভিতরে সেই সময় কেন করলাম না? তার আবেগ তৈরি হয়ে মজা নেওয়ার একটা ভাব তৈরি হয়ে গেছে। এই জন্য আমি কত বড় খারাপ হয়ে গেছি, কত বড় ধ্বংস হয়ে গেছি, এ কারণে আমি কান্না করি। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ইমাম হাকিম তিরমিজি, এটা আশ্চর্যজনিত হওয়ার কিছু না। তোমার যৌবন কালটা ছিল আমি পয়গম্বরের যুগের কাছাকাছি, এই কারণে তখন তোমার ইমানের পাওয়ার ছিল। এখন তো সেই সময় থেকে 50 বছর পরের কথা, আমার যুগ থেকে অনেক দূরে চলে যাওয়ার কারণে তোমার ইমানের ভিতরে কমজোরি হয়ে গেছে। মুসলমান ভাই, এখানে অনেকগুলি বিষয় বুঝবার আছে। একটা কথাই শুধু বুঝাবার জন্য আমি ঘটনাটা বললাম, সেটা হলো মনের অপরাধ এত বড় ভয়ঙ্কর, যখন যৌবনের পাওয়ার থাকে না, হাতে শক্তি থাকে না, কোথাও শক্তি থাকে না, তখনও বন্ধুরা আমার অন্তর দিয়ে গুনাহ হতেই থাকে। এই জন্য 3টা ভয়ঙ্কর গুনাহ, বদনেগাহি, বদজবানি, বদগুমানি। কুকথা, কুদৃষ্টি, কুকথা, কুধারণা, এই 3টা থেকে আমাদেরকে সেফ থাকতে হবে অল টাইম। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বন্ধুরা আমার 4র্থ নাম্বার হলো তেলে জবান কন্ট্রোল।
কান কন্ট্রোল, চোখ কন্ট্রোল, চতুর্থ নাম্বারে অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল। রমজান মাসে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো গুনাহের কাজে সামিল হওয়া যাবে না। শুধু বন্ধুরা আমার তাস খেলাখেলি করা যাবে না। সারাদিন খাবার নাই তাই তাস খেলবো না, হতে পারে না। রমজান তো আসছে আমাকে আল্লাহর বান্দা থেকে বন্ধ করার জন্য। এজন্য আমি যত বেশি আল্লাহ পাকের কাছে নিজের আহাজারি কান্নাজারি বন্ধুরা আমার কোরআনে পাকের তেলাওয়াত, জিকির, আজকার, গুনাহ মাপের আবেদন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এগুলি যত বেশি করতে থাকবো ততই বেশি আমি আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার অর্জন করতে সক্ষম হব। পঞ্চম নাম্বার, এত কিছু করার পরেও মনে রাখতে হবে সাহারি আর ইফতারে খেতে হবে আমাদেরকে হালাল খাবার। হারাম খাবার যদি 25 থেকে 50 আইটেমের হয়, এই খাবারগুলি খেয়ে কখনো আল্লাহ পাকের দোস্ত হওয়া যায় না। আর যদি সাহারি আর ইফতারে কোনো হালাল খাবার ব্যবস্থা করতে পারি নাই, শুধুই পান্তা ভাতের ব্যবস্থা হয়েছে, একজন আল্লাহর বান্দা বান্দি যদি হালালকে তলাশ করতে গিয়া পান্তা ভাত দিয়ে 30টা দিনের সাহারি আর ইফতার খেয়েছে, এই পান্তা দিয়া সাহারি আর ইফতার কারণেওয়ালা মুসলিম নারী পুরুষ আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবে। কিন্তু 50 আইটেম দিয়ে ইফতার খেয়েছে, কিন্তু টাকা মিন হারাম। হারামখোর কখনো আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই হারাম ছাড়ার আগ পর্যন্ত। কথা কি বুঝাইতে পারছি? এটার বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলাম না। হারামখোর কেডা কেডা, কারা কারা হারাম খায়, আমরাও হারাম খাই কিনা, আমাদের ভিতরে অনেকের হারাম সম্পদ আছে নানান ভাবে, এগুলি বলতে গেলে সময় পাস হয়ে যাবে, এজন্য ওদিকে যেতে চাচ্ছি না। 5 মিনিটে কথা শেষ করে দিই। 6 নাম্বার, এত কিছু করলাম, জবান কন্ট্রোল, কান কন্ট্রোল, চোখ কন্ট্রোল, সব কন্ট্রোল করলাম, সাহারি ইফতারে হালাল খাইলাম, পান্তা ভাতি খেলাম, এরপরেও সাহারি আর ইফতারে হালাল 100% হালালান তয়্যিবানও যদি হয়, হালালান তয়্যিবানও যদি হয়, হালাল তো হালাল, আবার অনেক উন্নত মানের পূত পবিত্র এমনও যদি হয়, তারপরেও উদর ভরে খাওয়া যাবে না, তাহলে মুত্তাকি হওয়া যাবে না। কেন? রোজা ফরজ করবার আল্লাহ পাকের অনেকগুলি টার্গেটের অন্যতম একটা টার্গেট হলো বিত্তবান যেন বিত্তহীন অভুক্ত লোকদের ক্ষুধার ভাবটা কিছু হলেও আজ করতে পারে। সঙ্গত কারণেই সারাদিন স্বাভাবিক খাবারে সকাল দুপুর বিকালে খাইতাম 1.5 লিটার, এখন রোজা রাখার কারণে ইফতারের পরে এক বৈঠকে 2 লিটার। তাহলে আর গরিব দুঃখীদের কি বুঝবো? সবচেয়ে বড় কথা হলো রোজার রুহানিয়াত নষ্ট হবে, সাথে সাথে আমার সুস্থতাও বিঘ্ন ঘটবে, সুস্থতাও নষ্ট হবে। কেন? কারণ হলো আমি 16-17 ঘন্টা পর্যন্ত স্টমাক এমটি রেখেছি, খালি। হঠাৎ করে যদি 2 কেজি চাপায়া দেই তাহলে কি হবে? আপনারা যারা হুন্ডা চালান তারা খুব ভালো বুঝবেন। হুন্ডা স্টার্ট করার পরেই 5 নম্বর গিয়ারে দিয়ে একেবারে পিক আপ টাইনে ঠেকায় দিলে হুন্ডা কিন্তু চলতে পারে না, কট করে বন্ধ হয়ে যায়। তো এই হুন্ডা চালাইতে চাইলে সিস্টেম কি? হুন্ডা চালাইতে চাইলে নর্মাল পিক আপ টেনে একটা গিয়ার দিয়ে রান উঠাইতে হবে, এরপরে দ্বিতীয় গিয়ার দিয়ে আরও একটু পিক আপ টানবে, এরপরে তৃতীয় গিয়ার দিবে, এরপরে 4 নাম্বার, এরপরে 5 নাম্বার। 5 নাম্বার গিয়ার যখন ফেলছে, বন্ধ হয় নাই, রানে উঠছে, এখন পিক আপ কত টানতে পারেন টানেন, প্রয়োজনে গাড়ি আপনাকে ফালায়াও একাই যাবে, তাও বন্ধ হবে না। প্রয়োজনে গাড়ি, কথা বলেন না কেন, আপনারা ফালায় দিয়ে তো একাই যাবে, তারপরেও বন্ধ, রানিং এ উঠছে তো যেন বন্ধ হবে না। কি স্টার্ট করেই 5 নাম্বার গিয়ারে দিয়ে ফুল পিক আপ, কট করে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। 16 ঘন্টা পর্যন্ত এমটি স্টমাক, পেটটা খালি, হঠাৎ করে 2 কেজি 5 গিয়ারে দিয়ে দিলেন, তাহলে তো হাসপাতালে যাওয়াই লাগবে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে হাসপাতালে যাওয়াই লাগবে। এ কারণে আমাদের এই 6 শর্ত মেনে সিয়াম সাধনা যদি পালন করি, ইনশাআল্লাহ যে কোনো মুসলিম নারী আর পুরুষ আল্লাহর বান্দা বান্দি থেকে আল্লাহর বন্ধু হতে পারবে। রাজি আছি ইনশাআল্লাহ? প্রথমটা তো হয় নাই, 3 নাম্বারটা সবার দ্বারাই সম্ভব না, এটা সবার দ্বারাই সম্ভব। আল্লাহ পাক আমাদের আসন্ন রমাদান
আমাদের ওলি হওয়ার মাস হিসাবে কবুল করে নিন। আসন্ন রমাদান আমাদের গুনাহ মাপের মাস হিসাবে কবুল করে নিন। আসন্ন রমাদান আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট প্রাপ্তের মাস হিসাবে আল্লাহ কবুল করে নিন। আসন্ন রমাদান আল্লাহ পাকের রহমত আর বরকতের সায়লাব আমাদের উপরে ঘটে যাক, আল্লাহ এই হিসাবে কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি ঈমান ইহতিসাবের সাথে সিয়াম পালন করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।